যারা দর্শককারী বা দর্শন করে তাদের প্রকাশ্যে ওই জায়গা আছে দুইটা শুট করা উচিত। আমাদের বর্তমানে দেশের একটাই সবচেয়ে গরম আর টপ নিউজ হলো দর্শন। ভাই বাংলাদেশের দর্শনের হার বাড়ছে ঠিক আছে, তবে এটার জন্য যে সরকার সম্পূর্ণ দায়ী তাও না। দর্শক যে হেয়ার বিরুদ্ধে হেয়ার পক্ষেও আইনজীবী থাকে। এই দেশের সবচেয়ে বড় খারাপ নিউজ হলো দর্শন। প্রতিদিন দর্শন হয়। আমার মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় যারা দর্শক তাদের মনে ওইটা ভিতরে আছিল, আর ওই সরকার যাওয়ার পরে এখন সবার সেক্স বাইরে গেছে। এটা মূলত হচ্ছে কি আপনার আইনের অভাব, এটা হচ্ছে শাসনের অভাব, এটা হচ্ছে বিচারের অভাব। যারা দর্শককারী বা দর্শন করে তাদের প্রকাশ্যে ওই জায়গা আছে দুইটা শুট করা উচিত। এই ছাড়া কোনো দর্শন বাংলাদেশে বন্ধ হইব না। এইটাই দর্শন বন্ধের সবচেয়ে বড় উদাহরণ। এছাড়া এই দেশের থেকে দর্শন বন্ধ করা যাইব না। ভাই বাংলাদেশের দর্শনের হার বাড়ছে ঠিক আছে, তবে এটার জন্য যে সরকার সম্পূর্ণ দায়ী তাও না। কিছু আছে ব্যক্তিগত। ধরেন আমার ঘরে আমার ফ্যামিলি আছে, আমার মা আছে, বোন আছে, আমার ভাগ্নি আছে। আমার কাছে যদি আমার ফ্যামিলি নিরাপদ না থাকে, এটা সরকারের সেনাবাহিনী কি করবো আর সরকার প্রধান উপদেষ্টা কি করবো? কিছু করার নাই। এটা হচ্ছে মানুষের বিবেকের অভাব, আমাদের আসলে মস্তিষ্কের অভাব। আমরা মানসিক ভাবে পাগল হয়ে গেছি, এটি সবচেয়ে বড় সত্য কথা। এইটা আমাদের আমরা যেদিন সুস্থ হইতে পারবো মানসিক ভাবে, ওই দিনই সুদের বন্ধ হইতে পারে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। এই দেশের সবচেয়ে বড় খারাপ নিউজ হলো দর্শন। প্রতিদিন দর্শন হয়। আপনার বয়স 6 থেকে শুরু করে 60 বছর পর্যন্ত কেউ রেহাই পায় না। দর্শনের সেঞ্চুরি 24 ঘন্টায়। পুরো ওয়ার্ল্ডে এরকম রেকর্ড আছে কিনা আমার সন্দেহ হয়। আমার মনে হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় যারা দর্শক তাদের ওই জিনিসটা মনের ভিতরে আসিল, আর ওই সরকার যাওয়ার পরেই সবার মনে সেক্স বাইরে গেছে। এই আমি মনে করি এটা হচ্ছে আইনের অভাব, এই সরকারের ব্যর্থতা, এটা হচ্ছে বিচারের অভাব। এই যারা দর্শন করে তাদের প্রকাশ্যে ওই জায়গায় দুইটা গুল্লি করা উচিত। এই ছাড়া বাংলাদেশের দর্শকের কোনো বড় শাস্তি হইতে পারে না। এই ছাড়া বাংলাদেশ দর্শন মুক্ত করা যাইব না, আমি এটাই মনে করি। এই বাংলাদেশের একটাই সমস্যা, দর্শক যে হেয়ার বিরুদ্ধে হেয়ার পক্ষেও আইনজীবী থাকে। এরই সবচেয়ে বড় কথা। যে দর্শকের পক্ষে আইনজীবী বা লয়ার, ও কত বড় খারাপ মস্তিষ্কের একটা লোক যে একজন দর্শকের পক্ষেও আইনজীবী থাকে। দর্শকের শাস্তি দেওয়ানোর জন্য এত সময় নিতে বকিল লেখা পরে তো প্রকাশ্যে শুট করলেই চলে। কি এর কি প্রকাশ্যে মারলে এই দেশের মানুষকে আন্দোলন করব, রাজপথে নামবো? তাইলে এত সময় নেওয়ানোর কি দরকার? 360 দিন বা 3 মাস, 6 মাস, 9 মাস কামটা কি? কি এই দেশের সরকারের বিশেষ কোনো লোক এর মারলে দেশের বিশাল বড় ক্ষতি হয়ে যাইব? এই দর্শক এর প্রকাশ্যে শুট করে দিব, এই তো কাম শেষ।